উত্তরবঙ্গের এই খাওয়ার সোটাতে দিয়ে যে এত মজার একটা শাকের শোলকা তৈরি করে, ওরা অনেক জনপ্রিয় খাবার, ওরা অনেক মজা করে খায়। তো এরকম করে রান্না করে আজকে ভিডিও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইভাবে দেখেন এই শাকগুলো কেউ চিনতে পারেন কি না জানি না। এগুলো আমাদের দেশে বলে নাপা শাক, দেখেন গোল গোল পাতা। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম, মানে শাকগুলো ধুয়ে রেখেছি, এর মধ্যে পানি দিলাম, এর মধ্যে রসুন দিলাম, মরিচ দিলাম, এখানে পেঁয়াজ দিব না, তেল দিব না, আর খাওয়ার সোটা, এখানে লবণ দিলাম, আর হলুদও দিব না, কারণ সবুজ সবুজ শাকসবজি থাকবে। সোটাটা রেখে দিলাম, সোটাটা দিব না, এখন গরম পানির মধ্যে দিয়ে দিলাম, দেখেন কি ফুলি উঠলো। তো সোটা দিয়ে এই তরকারিটা রান্না করতে হয়। তো উত্তরবঙ্গ রংপুর ডিস্ট্রিক্টে এই তরকারিটা, এই শাকের এই শীতের দিন আসলে এই শোলকাটা ওরা রান্না করে খায়। তো আমিও তো উত্তরবঙ্গের মানুষ, তো আজকে আপনাদের দেখানোর জন্য যে রান্না করলাম, আবার আমিও খাই, তাই আমরাও রান্না করলাম যে দেখি একটু আমরাও খাই, আপনাদেরও দেখাই, আপনারা জানেন কি না জানি না। তো এই শাকটা দিয়ে আমরা দেখেন নাপা শাক কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর সোডার মধ্যে ফেলিয়েছি, দেখেন সোডা দিয়ে সিদ্ধ করলাম। এই তরকারিটা তেল ছাড়াই রান্না করতে হয়, দেখেন সোডা দিয়ে রান্না করলে কেমন ফেনা আসে, আর দেখেন মানে এই ফেনা আসে এইভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখেন আমি একবারেই লবণ রসুন সব কিছু দিয়েছি, তেল বাদে আর পেঁয়াজ বাদে, হলুদও দিই নেই, শুকনো মরিচও দিই নেই, কাঁচামরিচ। তো এইভাবেই তরকারিটা রাঁধতে হয়। দেখেন ছোড়াগুলো ফুলে উঠেছে, এভাবেই অনেক ফুলে উঠে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এটা ঘাটিয়ে দিতে হবে। তো এই ডাঁড়াগুলো যে মানে অনেক মজা লাগে। তো যারা যারা খান না একবার ট্রাই করে দেখেন, এই শাকটা অনেক এভাবে রান্না করে খেয়ে দেখেন, একটু ভালো লাগবে। তো আমাদের মুখে তো অনেক ভালোই লাগে, আপনাদের কাদের মুখে কেমন লাগে জানি না। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিলে একটা ফ্লেভার আসে ভালো। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন শাকটা সিদ্ধ হয়ে গেছে, একটু ঝোল ঝোল থাকবে। এখন আমি ঘাটিয়ে দিতেছি ঘুটনির সাহায্যে, দেখেন ঘুটনি দিয়ে একটু ঘাটিয়ে দিতেছি যাতে শাকটা একটু নরম নরম হয়, পাতা পাতা না থাকে। তো এইভাবে দেখেন ঘাটতে ঘাটতে একদম নরম করে মানে ইয়ে করে ফেলাবো। এর সাথে লাল লাল আলু ভর্তা অথবা ডিম ভর্তা, গরম গরম ভাত সকালবেলার, আমাদের দেশে এটা খুব পছন্দ করে, আর বাচ্চারাও অনেক পছন্দ করে খায়। তো এখন দেখেন আমি ডিম ভর্তা করবো, আলু ভর্তা করবো, তার জন্য মরিচ এখন ভেজে নিতেছি, আর শাকটা রেডি করছি। দেখেন কত সুন্দর হয়েছে শোলকাটা, এই শাকটার নাম হলো শোলকা। তো এখন খাইতে বসেছি, দেখেন আমাদের সবাই খাইতে বসছে, কত মজা করে খাইতেছে। শাকটা সবুজ সবুজে আছে, সাথে আলু ভর্তা আর ডিম ভর্তা করছি। তো ভর্তার সাথে এই শাকটা অনেক ভালো লাগে। তো এখন ডিম ভর্তা ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এখন খাইতে বসেছি। তো আপনারা যারা যারা পছন্দ করেন এই শাকটা এইভাবেই রান্না করে খায় দেখেন একদিন, আমার কথা মিলিয়ে নিন, অনেক ভালো লাগে। তো এখন আবার খাইতে বসেছে ওরা, আবার ওখানে মানে ইয়ে করে, আমি আবার দুপুরের প্রসেস করতেছি, সিম ভাজি করতেছি, তারপরে আবার আরও রান্না আছে, তার এখন দুপুরের খাবার রান্না করব। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করবেন। এভাবেই আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।